এক কোটি বছর পর আবারও হাজির হলাম আপনাদের মাঝে একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তারপর সামার লাভাররা কি অবস্থা আপনাদের, আপনারা কেমন আছেন সেটা আগে শুনি। গরমকালটা ঠিকমতো এনজয় করছেন তো? আলহামদুলিল্লাহ আমরা তো বেশ এনজয় করছি, শুধুমাত্র শুটকি মাছের মতো শুটকি হওয়াটা বাকি রয়েছে। যাই হোক গাইজ, গরমের ঠালায় তো বাইরে বের হওয়া যাচ্ছে না, আর এইদিকে লাইলা মামুনের জ্বালায় ফেসবুকে ঢোকা যাচ্ছে না। তাহলে এবার কোথায় যাই বলুন তো? চলুন আমার সাথে আপাতত রান্নাঘরে যাওয়া যাক। আজকে ছিল ফ্রাইডে আর আজকে বাসায় মেহমান আসবে, তাই ভাবলাম একটু ভালো মন্দ রান্না করা যাক, না মানে একটু ভালো ভালো রান্না করা যাক আর। সকালে ঘুম থেকে উঠে এক বস্তার রুটি করেছি, রুটি খেতে খুব ইচ্ছে করছিল। দেন ব্রেকফাস্ট শেষ করে গিয়েছিলাম একটু ছাদে। আসলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার ছাদে না গেলে মনটা শান্তি হয় না। কি ফুল ফুটলো সেটা দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে থাকে। তো যাই হোক, বাসায় এসে কাটাকুটি করে রান্নাবান্না বসিয়ে দিলাম। গরম হোক আর যাই হোক, আজকে কিন্তু অনেক অনেক রান্নাবান্না করতে হবে গাইজ। গরম হয়েছে বলে কি পোলা মাংস খাওয়া যাবে না, এটা কোনো কথা হলো? তো যাই হোক, রান্না করার সময় ভাবছিলাম পোলাও করব নাকি বিরিয়ানি করব। ভাবতে ভাবতে মনে হলো আজকাল তো সান্ডা বিরিয়ানি একদম ট্রেন্ডিংয়ে চলছে গাইস। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, রান্না দেখতে দেখতে আপনাদেরও নিশ্চয়ই গরম লেগেছে। এই নেন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আমের শরবত, একটু ঠান্ডা হওয়া যাক। যাই হোক গাইস, ট্রেন্ডে একদম গা ভাসাবেন না, কারণ সান্ডা ধরতে গিয়ে এখানে গুইসাপ ধরে অনেকেই রান্না করে খাচ্ছে। এ ভুল নিশ্চয়ই আপনারা করতে যাবেন না। তো যাই হোক, বিরিয়ানি টিরিয়ানি সব বাদ, চলুন আজকে একটু পোলাও রোস্ট রান্না করা যাক। রান্না করতে করতে হাঁপিয়ে উঠেছি গাইস, ঠিক যেমন ব্লগ ভিডিও আপলোড করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম ঠিক 3 মাস আগে। গত 3 মাস ধরে আমি একটিও ব্লগ ভিডিও আপলোড করিনি, কেন জানি অনলাইনে কাজ করার ইচ্ছাটা দিন দিন একদম শেষ হয়ে যাচ্ছে। অন্যের ভিডিও দেখতে খুবই ভালো লাগে, কিন্তু নিজে ভিডিও মেক করতে একদমই ইচ্ছা করে না। কেন জানি ভিডিও মেক করার ইচ্ছাটাই মরে গেছে। কারণটা একদমই খুঁজে পাচ্ছি না গাইস, কেন যে এমন লাগে। কারণটা হলো ফেসবুক ইনকাম কমিয়ে দিয়েছে। না মানে এমনিতে ইচ্ছা করে না আর কি। তো যাই হোক গাইস, মনিটাইজেশন আমি এখনও পাইনি, আর তাই ইচ্ছেও করে না আর আগাতে। তারপরেও মাঝে মধ্যে একটু অডিয়েন্সদের জন্য 2-1টা ভিডিও মেক করি। যাই হোক গাইস, এখন থেকে ভাবছি ফেসবুকে কাজ করাটা একটু কমিয়ে দিব আর ইউটিউবে কাজ করাটা একটু বাড়িয়ে দিব। আমার ছোট ছোট 3টা মিনি প্যাকেট আছে গাইস, এই 3টা মিনি প্যাকেটকে সামলিয়ে ভিডিও মেক করাটা একটু টাফ, কিন্তু তারপরেও প্রত্যেকটা মেয়ের উচিত নিজে কিছু করা। নিজে তো কখনো বাইরে গিয়ে জব করতে পারবো না, শখের বসে একটি পেজ খুলেছি, এটাই এখন আমার প্রফেশন হিসেবে নিতে হবে। বাসায় বসে এটুকু তো অন্তত করতে পারবো। যাই হোক গাইস, আমি বাচ্চা কাচ্চাদের খুব একটা অনলাইনে নিয়ে আসি না, তাদেরকে খুব একটা শো করি না, কিন্তু ভাবছি এখন থেকে আমার বাচ্চাদের নিয়ে ডেইলি লাইফস্টাইল ব্লগ শুরু করব। আপনারা নিশ্চয়ই আমাকে হেল্প করবেন। আমার পুচকু, রসগোল্লা আর গুড্ডু, আমার এই 3 মিনি প্যাকেট নিয়ে আগামীতে নতুন নতুন ভিডিও আসবে। আশা করছি আপনারা লাইক কমেন্টস করে পাশে থাকবেন। গাইস, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু রান্নাবান্না একদম শেষ। যে যে রান্নাবান্না দেখেছেন তাড়াতাড়ি প্লেট নিয়ে বসে পড়ুন, আমি কিন্তু সার্ভ করতে শুরু করে দিয়েছি। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ।